নমস্কার, ওয়েলকাম টু মিরাকেল অফ অ্যাস্ট্রোলজি। আজকে সূর্য শনি বীজযোগ নিয়ে আলোচনা করব। অনেকে এটাকে বীজযোগ বলে, অনেকে বন্ধন যোগ বলে, অনেকেই অনেক রকম নাম দিয়ে থাকে। অ্যাকচুয়ালি এটা আমাদের জীবনে কি প্রভাব দেয়, আজকে আলোচনার বিষয়বস্তুই সেটাই। অনেকে এই যোগের কুফল নিয়ে বর্ণনা করে যে সব কিছুই এটা কি খারাপ হয় এই যোগে, বিষয়টা কি তাই? আজকে আমরা বোঝার চেষ্টা করব যে এই যোগের অ্যাকচুয়াল ফল কি দিতে পারে আমাদেরকে, বা এই যোগ আমাদের কুষ্টিতে থাকলে কি ধরনের সমস্যা আমাদেরকে তৈরি করে কুষ্টিতে, বা আমাদের কি ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। দেখুন, যখন দুটো গ্রহের সংযুক্তি তৈরি হয় বা সংযোগ তৈরি হয় বা দৃষ্টি বিনিময় হতে পারে, ধরুন সূর্য আছে লগ্নে, শনি আছে সপ্তমে, সমসপ্তকে যদি অবস্থান করে, সেক্ষেত্রেও প্রভাব কিন্তু অনেকটা একই রকম দেখা যায়। অ্যাকচুয়ালি বিষয়টাকে বোঝার চেষ্টা করুন যে সূর্য শনি আমাদের কী ধরনের সমস্যার সম্মুখীন করতে পারে বা অন্যান্য কী প্রভাব কুষ্টিতে দিতে পারে যদি এই যোগ তৈরি হয়, সেটা নিয়ে আজকের মূল বিষয়বস্তু। দেখুন, প্রথমে বলি সূর্য অ্যাকচুয়ালি কী। সূর্য হচ্ছে আমাদের পিতা, আমাদের হায়ার অথরিটি, আমাদের নাম যশ প্রভাব প্রতিপত্তি, এই সকল বিষয়গুলোকে দেখে। নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, আমাদের ঊর্জা শরীরের বা সাংগঠনিক দিক, এটাও কিন্তু সূর্যের দ্বারা নিয়ন্ত্রিত। অপরদিকে দুটো ডিফারেন্সিয়েশনটা বুঝুন যে দুটো প্ল্যানেটের কেন মিল হয় না। অ্যাকচুয়ালি বলতে চাইছি তফাৎটা কোথায়। সূর্য বললাম এই বিষয়গুলোকে দেখে। এরপর যদি আমি শনিকে দেখি, শনি হচ্ছে আমাদের সেবামূলক গ্রহ, দাসত্বকারী গ্রহ। মানে আমরা বলি না, দাস দাস হয়ে থাকা, কর্মকে দেখে। কর্মর পাশাপাশি আমাদের ন্যায়বোধ, নীতিবোধ, এই বিষয়গুলোকে শনি দেখে। আমাদের কুষ্টিতে লাভ কি হবে, আমরা যে কর্ম থেকে কি লাভ পাবো, যে কোনো কর্ম করব তার থেকে গেন কতটা আসবে বা আমার লস কতটা হবে, এটা টোটাল শনির ওপর নিয়ন্ত্রিত। দুটো প্ল্যানেটের চরিত্রগত তফাৎ অনেক আছে। যদি আমি তফাৎ দেখি, সেক্ষেত্রে কেন ম্যাচ হয় না এই বিষয়টা আগে বোঝার চেষ্টা করুন। প্রথমত হচ্ছে সূর্য হট প্ল্যানেট, গরম গ্রহ। সেখানে শনি কোল্ড, কারণ শনির দূরত্ব সূর্যের থেকে অনেক দূরে থাকে, যে কারণে সূর্যের আলোক সেইভাবে না পৌঁছানোর কারণে শনি তুলনামূলক অনেক ঠান্ডা। দুটো প্ল্যানেটের নেচারগত এবং চরিত্রগত দিক অনেক তফাৎ। শনি অন্ধকারাচ্ছন্ন গ্রহ, সেখানে সূর্য উজ্জ্বল গ্রহ। সূর্যের মধ্যে আমাদের যে তাপ বা যে রশ্মি, তার প্রভাব অত্যন্ত বেশি। শনি সেই দিক থেকে একদম অন্ধকারাচ্ছন্ন। তৃতীয় নম্বর, শনি প্রথমেই বললাম ন্যায়নীতির কারক, সূর্য নেতৃত্বের কারক। সূর্য ন্যায়নীতির সেরকম ধার ধারে না, সে অর্ডার দিয়ে কর্ম করাতে পছন্দ করে, কিন্তু শনির কাছে অর্ডারের ব্যাপার না, শনি নিজের কর্ম নিজে করতেই বেশি ভালোবাসে। এই রকম অনেকগুলো বিষয় আছে যেগুলো শনির সাথে সূর্যের তফাৎ করে দেয়। আবার আমরা যদি মাইথোলজি দেখি, সেখানে আমরা দেখব শনির সাথে সূর্যের পিতা পুত্রের সম্পর্ক, কিন্তু সেখানে বলা হয়েছে এই দুই গ্রহের মধ্যে, পিতা এবং পুত্রের মধ্যে সম্পর্ক কিন্তু সঠিক নয়। তাদের মধ্যে দূরত্ব বা মানসিক দূরত্ব, এই ব্যাপারগুলো কিন্তু দেখানো হয়েছে। সুতরাং বুঝতেই পারছেন, চরিত্রগত দিকে বলুন, স্বভাবগত দিকে বলুন এবং মাইথোলজি অনুযায়ী এই দুই গ্রহের মধ্যে কিন্তু শত্রুতার একটা সম্পর্ক আছে, কিন্তু অপরদিকে একে অপরের পিতা পুত্রের একটা সম্পর্ক কিন্তু বলা হয়েছে। তা সুতরাং যখন এই দুই গ্রহ সংযুক্তিতে আসে কোনোভাবে, যে কোনোভাবে, তাহলে কীরকম প্রভাব দিতে পারে। জেনারেলভাবে দেখুন, কুষ্টিতে একটা যোগ যখন তৈরি হয়, তার মধ্যে ভাবের কি সংমিশ্রণ তৈরি হচ্ছে, রাশিগত কি সংমিশ্রণ তৈরি হচ্ছে, সেটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট। নাহলে কিন্তু কোনো যোগের রেজাল্ট সম্পূর্ণভাবে আমরা জানতে পারি না, বা সবাইকার ক্ষেত্রে একরকম রেজাল্ট দেবে না। প্রথম হচ্ছে শনি সূর্যের সংযুক্তিতে আমরা দেখতে পাই ব্যক্তির মধ্যে, এটাকে বন্ধন যোগ কেন বলে প্রথমে বুঝুন। বন্ধন যোগ মানে হচ্ছে আন্ডার প্রেসার কর্ম করতে হয়। দেখবেন অনেকের যদি দশম ঘরে শনি সূর্যের কম্বিনেশান তৈরি হয়, মানে দশম ভাবে, বা ধরুন দশমপতি শনি সূর্যকে কানেক্ট করে যদি কোনোভাবেই যে কোনোভাবে অবস্থান করে, ব্যক্তিকে কর্মক্ষেত্রে আন্ডার প্রেসার কর্ম করতে হবে।
মানে ধরুন কেউ হায়ার অথরিটি আছে, বস আছে, তাকে প্রেসারাইজ করছে বা কর্মেতে চাপ, মানে ফ্রিলি যে কর্ম করা সেই ব্যাপারটা কিন্তু আপনি দেখতে পাবেন না। এই রকম একটা সিচুয়েশান কিন্তু তৈরি করে শনি সূর্যের কম্বিনেশনে। আবার এই শনি সূর্যের যোগে যদি ধরুন আমাদের অনেকের ক্ষেত্রে শারীরিক কিছু পীড়া আসতে পারে, বক্ষগত পীড়া, হৃৎপিণ্ডের রোগ আসতে পারে, সেটা কখন হতে পারে? ধরুন এমন কোনো ভাবের যোগটা সংযুক্তি হলো, ধরুন ষষ্ঠভাবে হলো, তার সঙ্গে লগ্নপতি বা লগ্নভাব কানেক্ট হয়ে গেল। শনি সূর্যের সংযোগ এই ষষ্ঠভাবে হলো, তার সঙ্গে লগ্নভাব কানেক্ট হয়ে গেল, এবং চতুর্থ ঘর মানে আমাদের যে কালপুরুষের চতুর্থ ঘর, কর্কট বা সিংহ যদি খুব ড্যামেজ থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের দেখবেন বক্ষ সংক্রান্ত রোগ বা চেস্টে কোনো প্রবলেম এটা কিন্তু দেখা যেতে পারে। এর সঙ্গে যদি দ্বাদশ ভাব কানেক্ট হয়ে যায়, তার সঙ্গে বা অষ্টম ভাবও যদি যুক্ত হয়ে যায়, তাহলে এই বুকের রোগের কারণে ব্যক্তিকে পীড়া ভোগ করতে হতে পারে, এবং তার জন্য হয়তো অপারেশন বা পেসমেকার বসানো এই ব্যাপারগুলো কিন্তু আসতে পারে। শনি ব্লকেজের কারক, সূর্য হৃৎপিণ্ডের কারক। তাছাড়া শনি দীর্ঘমেয়াদী কোনো রোগকে নির্দেশ করে। এর সঙ্গে যদি ষষ্ঠভাব যুক্ত হয়, অবশ্যই এই ব্যাপারগুলো কিন্তু দেখা যাবে। শনি সূর্য যোগের ফলে ব্যক্তির সাথে তার পিতার সম্পর্ক অনেক ক্ষেত্রে খারাপ হয়। এটা কিন্তু সব ক্ষেত্রে হয় না, কিছু ক্ষেত্রে হয়। ধরুন এরকমই যদি কোনো ষষ্ঠ ভাব এবং মঙ্গল যদি শনি সূর্যের সাথে কানেক্ট হয়ে যায়, সেক্ষেত্রে পিতার সাথে অনেক ক্ষেত্রে, এবং নবম ভাব যদি যুক্ত হয়, সেক্ষেত্রে পিতার সাথে অনেক ক্ষেত্রে মতবিরোধ দেখা দেয়। আবার যদি ধরুন এই শনি সূর্য কম্বিনেশান দ্বাদশ ঘরে হলো, অষ্টম যুক্ত হলো, নবম ভাব যুক্ত হলো, সেক্ষেত্রে কিন্তু পিতার ডেথও হয়ে যেতে পারে। এই রকম অনেক ছোট ছোট বিষয় আছে যেগুলোকে দেখতে হবে যে ভাব ওয়াইজ, রাশি ওয়াইজ কী কম্বিনেশান তৈরি হচ্ছে, তারপরেই কিন্তু আসল বিষয়টা দেখা যায়। সাধারণত শনি সূর্যের এই যোগের ফলে জেনারেল যে বিষয়গুলো উঠে আসে, সেটা হচ্ছে ব্যক্তির মধ্যে প্রাথমিক পর্যায়ে একাধিক সংগ্রাম বা স্ট্রাগল থাকতে পারে। একাধিক সংগ্রাম স্ট্রাগলের পর ব্যক্তির নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি কিন্তু পেতে পারে। এই যোগের ফলে কিন্তু ব্যক্তির সরকারি কর্মের প্রতি একটা আকর্ষণ বা সরকারি কর্মেও কিন্তু যুক্ত হওয়ার যোগ তৈরি করে শনি সূর্য কম্বিনেশান। সব কিন্তু খারাপ দেয় না। আমি দেখেছি শনি সূর্য কম্বিনেশানে ব্যক্তি সরকারি চাকরি পেয়েছে, তার সাথে কুষ্টির অন্যান্য ভাব, দশম ভাব যদি ভালো থাকে, ষষ্ঠ ভাব ভালো থাকে, তাহলে শনি সূর্য জুতিতে ব্যক্তি সরকারি চাকরি পেয়েছে বা দৃষ্টিতে, এটাও কিন্তু আমরা দেখতে পাবো। তাহলে শনি সূর্য সব কিন্তু খারাপ দেয় না, একটা জ্যোতির সব খারাপ ফল কখনোই হয় না। শনি সূর্য জেনারেলভাবে একসাথে যদি অবস্থান করে, তাহলে সেক্ষেত্রে ব্যক্তিকে অনেক ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে সংগ্রামের সম্মুখীন হতে হয়। অনেক ক্ষেত্রে পিতার সাথে প্রাথমিক পর্যায়ে মতবিরোধ, পিতার শারীরিক, বললাম যে ভাবগুলো যদি সংযুক্তি হয়, এরকম যদি সিচুয়েশান তৈরি হয়, সেক্ষেত্রে পিতার কোনো শারীরিক ট্রাবল আসতে পারে বা নিজের কোনো শারীরিক ট্রাবল আসতে পারে, বক্ষ সংক্রান্ত মানে হৃৎপিণ্ডের রোগ, এই ধরনের কোনো সমস্যা কিন্তু ফেস করতে হতে পারে। এছাড়াও কোনো রকম ধরুন চতুর্থ ঘরে এই যোগ তৈরি হলো, তাহলে পারিবারিক শান্তির জায়গায় বাতাবরণ অশান্তির বাতাবরণে পরিণত হতে পারে। মানে আপনার পারিবারিক শান্তির জায়গা নষ্ট হতে পারে, বা এমন কোনো সিচুয়েশান তৈরি হতে পারে পরিবারে, যে এই যোগের ফলে পিতা পুত্রের মধ্যে মানসিক দূরত্ব সৃষ্টি হওয়া, এই রকম কোনো সিচুয়েশান কিন্তু প্রাথমিক পর্যায়ে আপনি দেখতে পারেন। এই যোগ থাকলে এরা কিন্তু কোনো রাজনীতিক বিভাগেও প্রবেশ করতে পারে। সূর্য গভর্নমেন্টকে রিপ্রেজেন্ট করে, শনি কর্ম, সুতরাং এমন কোনো কর্মে ব্যক্তি যুক্ত হলো যেখানে হয়তো এর সঙ্গে যদি দশম ভাব যুক্ত হয়, পঞ্চম ভাব যুক্ত হয়, বা ধরুন বৃহস্পতির প্রভাব এলো, তখন ব্যক্তি কোনো রকম সরকারি বিভাগে বা কোনো রকম এমন জায়গায় যুক্ত হলো যেটা রাজনীতি বিভাগ বা সরকারি কোনো উচ্চ পদপ্রাপ্ত করতে এটা কিন্তু সহায়ক হয়। শনি সূর্যের যোগ কিন্তু সর্বদা খারাপ নয়। শনি সূর্যের যোগে যে বিষয়ে সাবধান থাকতে হয়। আবার আর একটা বিষয়, শনি সূর্যের যোগ কিন্তু আপনাকে বন্ধন যোগ বা জেল হাজতও দিতে পারে, সেদিকটাও কিন্তু মাথায় রাখতে হবে। এই যোগ যদি দ্বাদশ ঘরে হয়, এর সঙ্গে ষষ্ঠ অষ্টম যদি কানেক্ট হয়ে যায়, তাহলে কিন্তু, এবং আরেকটা সম্পূর্ণ গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে এই যোগে যদি মঙ্গলের কোনো প্রভাব আসে, তাহলে কোনো সরকারি বিভাগে ঝুট ঝামেলার কারণে আপনার কিন্তু হাজতবাস পর্যন্ত হতে পারে। এটাকে এই কারণে বন্ধন যুগ বলা হয়। তবে এর সঙ্গে ষষ্ঠ অষ্টম এবং দ্বাদশকে কম্বিনেশানে থাকতেই হবে, তবেই কিন্তু এই বিষয়টাকে আপনি দেখতে পাবেন, এবং মঙ্গলের কোনো প্রভাব বা রাহুর কোনো প্রভাব। তার কারণ হচ্ছে ষষ্ঠ ঘর থেকে আমরা ঝুট ঝামেলা অশান্তি দেখি, বা ডকুমেন্টেশন ফাঁকি দেওয়া, এই ব্যাপারগুলো কিন্তু দেখি। অষ্টম পীড়া, দ্বাদশ জেল,
এই ব্যাপারগুলো কিন্তু আমরা দেখে থাকি সাধারণভাবে। সুতরাং এই যোগের যদি দ্বাদশভাবে বা দ্বাদশপতিকে কানেক্ট করে এই যোগ তৈরি হয়, তার সঙ্গে ষষ্ঠ অষ্টমপতি যুক্ত হয়ে, তাহলে কিন্তু ব্যক্তিকে সাবধান থাকতে হবে। এবং মঙ্গলের যদি কোনো প্রভাব থাকে তাহলে অবশ্যই ব্যক্তিকে সাবধান থাকতে হবে কোনো রকম শারীরিক পীড়া বা জেল হাজত থেকে, বা আইনগত কোনো ঝামেলা থেকে, যেটা সরকারের তরফ থেকে আপনাকে পানিশমেন্ট দিতে পারে। স্যাটার্ন পানিশমেন্টের কারক, স্যাটার্ন কিন্তু পানিশমেন্টের কারক, সূর্য সরকার। সুতরাং এই বিষয়টা মাথায় রেখে অবশ্যই চলা উচিত যে সূর্য শনির যোগ যদি দ্বাদশের সাথে কম্বিনেশনে তৈরি হয়, এর সঙ্গে যদি অষ্টম এবং ষষ্ঠ যুক্ত থাকে, মঙ্গলের যদি কোনো প্রভাব থাকে বা মঙ্গল না থেকে রাহুও থাকে, রাহুও ঝুট ঝামেলাকেও কিন্তু নিয়ে আসে, তাহলে অবশ্যম্ভাবী আপনাদের এই ব্যাপারগুলো থেকে সাবধান থাকতে হয়। শনি সূর্যের যোগ যদি আপনার লগ্নে বা সপ্তমে হয়, তাহলে লাইফ পার্টনারের সাথে মতবিরোধ, পার্টনারের সাথে ঝুট ঝামেলা অশান্তি। ধরুন লগ্নে হলো, তাহলে ব্যক্তিকে নিজেকে একাধিক সংগ্রাম করে জীবনে প্রতিষ্ঠা পেতে হবে, জীবনে অনেকবার বাধার সম্মুখীন হতে হবে। শনি বাধার কারক। সুতরাং প্রতিষ্ঠা পেতে, সূর্য হচ্ছে প্রতিষ্ঠা, সেই প্রতিষ্ঠা অর্জন করতে ব্যক্তিকে একাধিক সংগ্রাম বা স্ট্রাগল করে তবে ব্যক্তিকে একটা জায়গায় পৌঁছতে হয়। এর সঙ্গে যদি লগ্নে অবস্থান করে সূর্য শনি ষষ্ঠ কানেক্ট হয়ে যায়, তাহলে কিন্তু শারীরিক দিকে ভীষণভাবে সাবধান থাকতে হয়। চতুর্থ ঘরে হলো ভীষণভাবে শারীরিক দিকে সাবধান থাকতে হয়, বক্ষ সংক্রান্ত বিষয় থেকে, হৃৎপিণ্ডের কোনো রোগ থেকে, কোনো ব্লকেজ থেকে। স্যাটার্ন ব্লকেজের কারক। সুতরাং চেস্টে কোনো ব্লকেজ কিন্তু এই যোগ কিন্তু আপনাকে দিতে পারে। সুতরাং এর ভালো দিক হলো সরকারি পদপ্রাপ্ত করার জন্য এটা ভালো কম্বিনেশান, কোনো উচ্চপদস্থ ব্যক্তিদের সাথে সংমিশ্রণে আসার জন্য এটা ভালো কম্বিনেশান, রাজনীতি বিভাগে যাওয়ার জন্য এটা খারাপ কম্বিনেশান নয়। কিন্তু পিতা পুত্রের মধ্যে দূরত্ব, বক্ষ সংক্রান্ত রোগ, বন্ধন যোগ বা কোনো রকম জেল হাজত যোগ এটা থেকে কিন্তু আসতে পারে। সুতরাং এর প্রতিকার কী? সব থেকে আগে আপনাকে হ্যাঁ, আরেকটা বিষয় বলতে ভুলে গেছি। ধরুন আপনার উচ্চপদস্থ কোনো কর্মচারী আপনার মানে যেখানে আপনি চাকরি করেন সেই জায়গায় তাদের সাথেও কিন্তু লিটিগেশনের যোগ কিন্তু এটা তৈরি করে। নবম ভাব যদি কোনোভাবে যুক্ত হয়ে যায়, নবম থেকে আমরা হায়ার অথরিটিকে দেখি, বসকে দেখি। সুতরাং দশমের সাথে নবম এবং সূর্য শনি যদি কম্বিনেশান থাকে, তাহলে কর্মক্ষেত্রে উচ্চপদস্থ মানে আপনার যারা ইনিশিয়াল বস তাদের সাথে কিন্তু আপনার মতবিরোধ বা ঝুট ঝামেলার জায়গা কিন্তু তৈরি হতে পারে। এই জন্য আপনি পানিশমেন্টও পেতে পারেন। পানিশমেন্ট পেতে গেলে সেখানে অষ্টমকে কানেক্ট হতে হবে, তবে কিন্তু পানিশমেন্টের জায়গাটা আসবে, বা দ্বাদশকে কানেক্ট হতে হবে। সুতরাং এই যোগের বিষয়গুলো বললাম, কি কি সমস্যা আসতে পারে বা কি কি ভালো দিক থাকতে পারে। এবার বলবো এই যোগের ফলে আপনার কীভাবে এই যোগ থেকে মুক্তি পেতে পারেন বা অনেকটা প্রভাব কম করতে পারেন। প্রথম হচ্ছে পিতার সাথে সম্পর্ক, উচ্চপদস্থ ব্যক্তিদের সাথে সম্পর্ক, এগুলো কিন্তু ঠিক রেখে চলতে হবে আপনাকে। পিতার সেবা করতে হবে আপনাকে। সূর্য পিতা, শনি সেবা। সুতরাং আপনাকে পিতার সেবা করতেই হবে। সরকারি সকল কাজে সহায়তা করতে হবে, সরকারি কাজে ফাঁকি দেওয়া যাবে না। সেটা ট্যাক্স বলুন বা সরকারি ডকুমেন্টস, বিশেষ করে ডকুমেন্টস, যদি আপনার বিজনেস করেন বা চাকরি করেন, যাই করুন, ডকুমেন্টস ঠিক রেখে চলতে হবে আপনাকে। এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় নম্বর, যে কোনো বীজযোগের ক্ষেত্রে আপনাকে শিব আরাধনা মাস্ট। শিবের গায়ত্রী যেটা আছে বা শিবের যে অন্যান্য মন্ত্র আছে সেগুলো আপনারা পাঠ করে দেখতে পারেন, অবশ্যম্ভাবী কাজ করবে। তাছাড়া শিবের অভিষেক করবেন। শিবের অভিষেক করতে গেলে কুমকুম দিয়ে কালো তিল মিশিয়ে একটা পেতলের ঘটি নেবেন, তাতে কুমকুম, কালো তিল, আচ্ছা জব, আতপ চাল, এইগুলো দিয়ে দুধ, সামান্য দুধ এবং গঙ্গা জল, এইগুলো মিশিয়ে শিবের মাথায় প্রত্যেক শনিবার, রবিবার বা অন্যান্য দিনও আপনারা করতে পারেন, শিবের মাথায় অর্পণ করবেন এবং শিবের যে মন্ত্র আছে ওম নমঃ শিবায়, অত নর্মাল যে মন্ত্র সেটা পাঠ করতে পারেন। তাছাড়াও শিবের গায়ত্রী আছে, তৎপুরুষায় বিদ্ময় যে মন্ত্রটা, এটাও করতে পারেন। সুতরাং এগুলো করে দেখুন। এছাড়াও মা দক্ষিণাকালী স্তব আপনাকে এবং দুর্গা নাম, নিত্য দুর্গা নাম জপ করতে হবে এই বীজযোগের হাত থেকে মুক্তি পেতে। এটা অত্যন্ত, তাছাড়াও সাইন বেস বা ভাবের কোন ভাবে অবস্থান করছে সেই অনুপাতে রেমেডি করলে অবশ্যম্ভাবী আপনারা এই যোগ থেকে অনেকটা রেহাই পেতে পারেন। সূর্য শনি বীজযোগের ক্ষেত্রে প্রথম হচ্ছে বুকের খুব খেয়াল রেখে চলতে হয়।
স্মোকিং হ্যাবিটস টোটাল ছেড়ে দিতে হয়, শরীরচর্চা নিয়মিত করতে হয়, যাতে আপনাকে কোনো রকম রোগ অ্যাটাক করতে না পারে বা কোনো রকম রোগের প্রকোপ আপনার শরীরে না আসতে পারে, বিশেষ করে বক্ষ সংক্রান্ত, হৃৎপিণ্ড সংক্রান্ত। এই বিষয়টাকে মাথায় রেখে চলবেন। রত্ন পরিধান করার আগে কোনো ভালো জ্যোতিষের পরামর্শ ছাড়া রত্ন পরিধান করবেন না, এতে ফল আরও কিন্তু বিপরীত হবে। এই যোগেতে কিন্তু সহজে রত্ন লাগে না। এই যোগের অন্যান্য আরও প্রতিকার আছে, সেটা কুষ্টি অনুসারে নির্ধারিত হয়, সাইন অনুসারে নির্ধারিত হয়, ভাব অনুসারে নির্ধারিত হয়। সুতরাং আমি আপনাদের একটা ছোট উদাহরণ দিচ্ছি। ভাব ওয়াইজ, রাশি ওয়াইজ ধরুন একটা আপনি রেমেডি প্রতিকার নির্ধারণ করতে যাচ্ছেন, সেখানে ধরুন এই যোগটা দ্বাদশভাবে আপনার কোনো যোগটাকে তৈরি করেছে, শনি সূর্যের এই বীজ যোগ। তাহলে আপনার কাজ কি? রাশিটা দেখলেন হয়তো আমি কথার পরিপ্রেক্ষিতে ধরে নিলাম হয়তো মেষ রাশিতে হয়েছে, দ্বাদশভাবে এই যোগ তৈরি হয়েছে। আপনার হয়তো বিশ্বলগ্ন, আপনার দ্বাদশভাবে এই যোগ তৈরি হয়েছে। তাহলে আপনি করবেন কি? তাহলে সেক্ষেত্রে যদি আমি সাইন বেস রেমেডি তৈরি করতে হয় বা ভাব বেস রেমেডি তৈরি করতে হয়, সেক্ষেত্রে কী করবেন? শারীরিকভাবে যারা পীড়াগ্রস্ত, হয়তো বক্ষ সংক্রান্ত হোক বা যে কোনো বয়স্ক ব্যক্তি বা যে কোনো ব্যক্তি যদি শারীরিক পীড়াগ্রস্ত হয়, তাকে সরকারি হাসপাতাল হোক বা যে হাসপাতালে তার চিকিৎসাধীন অবস্থাকে তাকে চিকিৎসার খরচ যোগানো এবং তাকে মেডিসিন দান করা এবং তার রোগের খরচ বহন করা, যদি সে অসমর্থ হয়। ধরুন এমন কোনো ব্যক্তিকে আপনি দেখলেন, মেষ শরীরকে নির্দেশ করে, দ্বাদশ ভাব হসপিটালকে নির্দেশ করে, সূর্য কোনো বয়স্ক ব্যক্তি, পিতা সমান ব্যক্তি, শনিও বয়স্ক ব্যক্তিকে রিপ্রেজেন্ট করে, শনি দীর্ঘমেয়াদী যে কষ্টে আছে সেরকম কোনো ব্যক্তি, তার ট্রিটমেন্টের ব্যবস্থা করুন। সে হয়তো খরচ করতে পারছে না, ঠিকমতো ট্রিটমেন্ট করতে পারছে না, সেরকম কোনো ধরুন এছাড়াও কোনো বৃদ্ধাশ্রমে গিয়ে আপনি সেরকম খোঁজ করতে পারেন, তাদের চিকিৎসার ব্যবস্থা করতে পারেন, দেখবেন এই প্রভাব থেকে আপনি অনেকটা মুক্তি পাবেন। এরকম বিভিন্ন সাইন ওয়াইজ রেমেডি তৈরি করা যায়, সেটাকে বলে সাইন বেসড রেমেডি এবং ভাব বেসড রেমেডি। সুতরাং এইভাবে যদি আপনারা প্রতিকার করেন, প্রতিবিধান করেন, তাহলে অবশ্যই এই যোগের কুপ্রভাব থেকে অনেক মুক্তি পাবেন। এছাড়াও আরও প্রতিকার আছে সূর্য শনি বীজ যোগের, সেগুলো জ্যোতিষের কাজ, তারা নির্ধারণ করে থাকেন। আমাদের কাছে যারা আসেন ক্লায়েন্ট, তাদের চার্ট কুষ্টি অনুযায়ী আমরা দেখি যে কী যোগ তৈরি হয়েছে এবং কীভাবে তৈরি হয়েছে, সেই অনুপাতে প্রতিকার দিই। সুতরাং প্রথমেই বললাম, যেটা সাধারণ প্রতিকার সেটা করুন, পিতার সাথে রিলেশান ঠিক রাখুন, সরকারি কাজে ফাঁকি দেবেন না, কোনো উচ্চপদস্থ ব্যক্তির সাথে সম্পর্ক খারাপ করবেন না বা তাদের সাথে ট্যাসেলে জড়াবেন না, মাথা ঠান্ডা রাখবেন, পরিশ্রম করে যান, জীবনে সফলতা এই যোগেও কিন্তু আসে। প্রাথমিক স্ট্রাগল যাদের আছে, স্ট্রাগল করছেন, তারা জানবেন একটা সময়ের পর কিন্তু এই যুগের সুফল আপনি প্রাপ্ত করবেন। এর জন্য পরিশ্রম দরকার। হতাশাগ্রস্ত হলে কিন্তু এই যুগের ফল আরও খারাপ হবে। সুতরাং আলোচনা করলাম আজকে। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন। আজকের জন্যে অসংখ্য ধন্যবাদ।